আমরা আল্লাহ চাই কি চাই না, নবী চাই কি চাই না, সোনার মদিনা বহু দূরে, বলেন সোনার মদিনা বহু, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, বলেন কিন্তু মদিনাওয়ালা, আরে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না, কথা বলেন ঠিক কিনা, যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না, আমার অন্তর জোরে মদিনায় আছে রে, বলেন অন্তর জোরে, আরে মদিনা মদিনা বলে জিকির করে রে, বলেন মদিনা মদিনা বলে, রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, আল্লাহু আকবার, রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, বলেন অন্তর জোরে, আরে মদিনা মদিনা বলে, মদিনা যেতে চাই কি চাই না, সবাই বলেন চাই কি চাই না, আমার বাবাজিরা মনে রাখবেন, মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমার নবীর একবার স্বপ্নে যুগে দেখলো সে সত্য নবীকে দেখলো, ফাকাদ রাআল হাক্কা, সত্য নবীকে দেখলো, ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, ওই ব্যক্তি সত্য নবীকে দেখছে কারণ শয়তান আমার নবীর সুরত ধরতে পারে না, বলেন আল্লাহু আকবার। আমরা মদিনা যেতে চাই কি চাই না, দুই হাত ধরে বলেন চাই কি চাই না, নারে তাকবীর, নারে রিসালাত, মদিনা যাইতে পারলাম না, মদিনা, কন্যা বাবা একটু মনটা খুইলা কন্যা, নবীরে তো স্বপ্নে একবার দেখলে আপনার কবরের আযাব বন্ধ, আপনার জাহান্নামের আযাব বন্ধ, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এতই দূরে রই, আমি অসহায় তাই এতই দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা, আসলে অনেকে বুঝছে না, কথা কন না কেন, অনেকে কি বুঝছে, এরা যদি বুঝতো তাহলে হাত তুললে, এক জায়গায় মাহফিলে গেছি তো যা বলতেছি যে কে কে বিবাহ করেন না হাত তুলেন, এখন দাড়ি সাদা দাঁড়ালে মুরব্বি যারা আছে হাত তুলে, আসলে বুঝছে না, বুঝছে, কথা কন না, বুঝছে, যদি বুঝতো তাহলে কি হাত তুললে, তাহলে আমরা খুশি না বেজার, একটু আওয়াজ দেখুন, খুশি না বেজার, বাবারে এই মাহফিলে আমি 4 বছর আগে আসছিলাম, মাহফিলটা এখানে হয় নাই ওই পারে হইছে, কয় বছর আগে, আমি মাহফিলে উঠার আগে এমন একটা বৃষ্টি হয়েছে, প্যান্ডেল এই মাইকের বৃষ্টি সব ভিজে গিয়েছিল, কয় বছর আগে বাবা, কয় বছর আগে, 4 বছর আগে আসছিলাম, আবার আসছি আপনাদের এখানে 4 বছর পর, কষ্ট হয়েছে আপনাদের, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মাহফিল কিন্তু প্রতিদিন হয় না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আপনি যদি আপনার ঈমানকে খাঁটি করেন, দ্বীনকে খাঁটি করেন, আপনি অল্প আমল করলে অল্প আমলে আপনার নাজাতের ফয়সালা হবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমল করি না, মাহফিল শুনতেছি বড় বড়, লাভ আছে বাবা, কথা কই না, একটু কথা কই না, লাভ আছে,
লাভ নাই। তাহলে আমি একটা কথা বলি, এই যে মাঝখানে খালি জায়গা দেখছেন, এটা খুব খারাপ লাগতেছে। বাবারে অনেক দূর থেকে আসছি, একটু কোরআন হাদিস একটু আলোচনা করব। কবরবাসীর স্মরণে আমরা তো কবরে যাব কি যাব না? কথা কোন, যাব কি যাব না? পালাইবি কয়ে যাইয়া রে মানুষ, আরে পালাইবি কয়ে যাইয়া, আজরাইলাম শিয়া তোমায় বান্দিবে কষিয়া, মানুষ পালাইবি কয়ে যাইয়া। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই চাঁদপুর গাউসুল আজম শাহী জামে মসজিদ কমিটির উদ্যোগে কোম্পানিগঞ্জ সিলেট 7ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কাজী লুৎফুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু হায়াতিহি ওয়া ইলমিহি, বলেন আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলের হযরত মাওলানা কারি মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। হুজুরকে আল্লাহ নেক হায়াতে তৈবা দান করুন। আসতে বলেন আমিন। আপনারা চিনছেন হুজুর কেডা? কেডা এটা কোন? ইমাম সাহেব। আপনার ইমাম সাহেব না? ইমাম সাহেব কিন্তু আমরা তো বক্তা, এর চাইতো আরো দামি। কেন জানেননি? কারণ এই ইমাম সাহেব হচ্ছে একটা মহল্লা, একটা এলাকার বাদশা। আল্লাহু আকবার বলেন। উপস্থিত আছেন জনাব হাবিবুর রহমান সাহেব, সভাপতি অত্র মসজিদ কমিটি। প্রধান বক্তা হাফিজ মাওলানা কারি, আমার বন্ধুব, যার সাথে অনেক আগে দেখা হয়েছিল, অনেকদিন পর আবার আমার বন্ধুবর চলে আসছেন আপনাদের এখানে। হযরত মাওলানা কারি খাজা আশিকুর রহমান আশিকি সাহেব বারাকাল্লাহু হায়াতিহি, প্রিয় মানুষ, তিনি অত্যন্ত কষ্ট করেছেন। কে জানে? আপনাদের ইমাম সাহেব, সভাপতি সাহেব। এরপরে হচ্ছে যিনি কষ্ট করেছেন নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা শাহ আলম জিহাদি সাহেব। উনি আমাকে প্রতিদিন প্রায় একদিন পর পর ফোন দিয়ে খবর রাখছে যে হুজুর মনে আসেনি, আজকে 1 তারিখ মাহফিলটা, কয় তারিখ, মানে এই খবরটা জানায় রাখছে, খবর দিয়ে রাখছে। দেখবেন আমাদের দেশে অনেক বক্তা আছে 50,000 1 লাখ কন্টাক্ট করছে, হঠাৎ করে মাহফিল মিস করে দিছে, আছে না নাই? কথা কয় না? এগুলা কিন্তু আমরার দোষ। নাম কয় লাভ নাই, আমরা এলাকা মাহফিল রাখে 60টা, কয়টা? কথা কয় না, কয়টা? 60টা মাহফিল রাখার পর এখন দেখে কোন মাহফিলটা সবচাইতে বেশি হাদিয়া দিবে। আমরা তো বক্তারা ওয়াজ করি, কি ওয়াজ জানেননি? যে হাসর ময়দানে ফেরেশতারা ইচ্ছা মতো পিড়াইব, পিড়াই হাত পাও বাইন্দা জাহান্নামে ফেলাই দিব। করে কি করে না? একটু আওয়াজ দিতে করে কি করে না? তা আমরা যে বক্তা হইছি, আমরা ছাইরা দিব? আমরা অত বড় ওলি হয়েছি, আমরা ছাইরা দিব? আমরার মতো বহু বক্তাদেরকে এইভাবে লটকায় টাঙ্গায় রাখবো। কেন জানেননি? 50,000 কন্টাক্ট করছো, ঠিক আছে, তুমি মাহফিলটা মিস করলা কেন? আছে না নাই? আওয়াজ দেখো, আছে না নাই? এই জন্য একজন কিতাবী আলেম, ভালো আলেম, যার জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনতে পারবেন, তাকে আপনারা দাওয়াত করবেন। ভালো করে দাওয়াত করলে দেখবেন 4টা মাহফিল রেখা এখন যে মাহফিলটা সবচেয়ে বেশি হাদিয়া, ওইটা চলে গেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো এটা কি আমাদের নিয়ম? এটা কি ইসলামের রীতি? না, নিয়ম হচ্ছে আমার সর্বপ্রথম যে মাহফিলটা দাওয়াত করছে, এখন আমার এই ডেটটা সর্বপ্রথম একটা ডেট দিছিল, এরপর আবার 12 তারিখ, এরপর আসছে কয় তারিখ? কথা কোন কয় তারিখ? 1 তারিখে আমার অনেকগুলি মাহফিল আসছে, এজন্য কি আমার রেখা দিতে হইব? তা আমি আমার ওইখান থেকে আসতে তো 10-12 ঘন্টা লাগবে, তা আমি আরেকটা মাহফিল কিভাবে করব? এজন্য বুঝতে হবে আগে। দিনের দাওয়াত অবশ্যই দিব, তবে ইসলামকে কঠিন করে নয়। আমরা যুদ্ধ করে ইসলাম পাই নাই। ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছে, ইসলামটাকে পূর্ণ জিন্দা করেছেন। সাহাবায়ে কেরাম তীর খেয়েছে, কষ্ট করেছে, কিন্তু আমরা রেডিমেড ইসলাম পাইছি। কথা বলেন ঠিক কি না? রেডিমেড ইসলাম পাওয়ার পর এই সময়ের মধ্যে আমরা কয়জন আমল করি? কয়জন মসজিদে যায়? মাহফিলি তো লাখ লাখ হাজার হাজার মানুষ হয়, মসজিদে কম না বেশি? কথা কয় না? তাহলে আমরা মসজিদ মুখী হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? আমার বাবাজিরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনি বানায় নাই। আল্লাহরে প্রশ্ন করলাম, আল্লাহ কেন বানাইলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বানাইলাম আমার ইবাদত করার জন্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহ গো আমাদেরকে যে বানাইলেন ইবাদত করার জন্য, আজকে মাহফিলে আইসা আপনার জিকির করলাম, মাহফিলে আইসা আপনার তারিফ করলাম, প্রশংসা করলাম, কি দিবেন আমাদেরকে? আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদেরকে 8টা জান্নাত রাখলাম, 8 শ্রেণীর লোকেরা এই জান্নাতে প্রবেশ করবা। বলেন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? একটু আওয়াজ দিতে হবে বাবা, কয়টা জান্নাত? আল্লাহর যদি প্রশ্ন করেন আল্লাহ এবার ইবাদতের পরে তোমারে ভয় কইরা ইবাদত করলাম, ভয় করব কারে? কথা বল না, কারে? ইমাম হুসাইন তো জানে কারবালার জমিনে গেলে শহীদ হয়ে যাবে, ওইখানে গেলে গলা কেটে ফেলবে। এরপরে ইমাম হুসাইন গেছে কি গেছে না? গেছে কি গেছে না? আচ্ছা যারা নবীর প্রেমিক এরা কি পৃথিবীর কাউরে ভয় করে? কথা বল না, ভয় করে? ও নবীর প্রেমিকেরা আরে দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড় গেছে ঝলি গো, আরে খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না, প্রেম তো আমার বাবাজিরা। আল্লাহর যদি প্রশ্ন করেন আল্লাহ তাইলে আমাদেরকে যে 8 শ্রেণীর লোকদেরকে 8টা জান্নাত দিবেন, ও আল্লাহ জান্নাতে যাওয়ার পর আমাদেরকে কি দিবেন? আমার আল্লাহ কই ইন্নালিল মুত্তাকিনা মাফাদান হাদাইকা ওয়া আনাবা। আমার আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় যারা মুত্তাকি হইব, যারা নবীর মহব্বত করব, যারা নবীর ভালোবাসবো, আমল করব, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে আঙ্গুর ফলের বাগান দিয়া দিব। কোন সুবহানাল্লাহ। এখন ভাত খাইলে আপনার টয়লেটে যাইতে হয়, প্রস্রাব করতে হয়, কিন্তু জান্নাতে যখন ঢুকবেন আপনার আর প্রস্রাব পায়খানা করা লাগবে? কথা কোন লাগবে? আমার আল্লাহর যদি কোন আল্লাহ যা চাইবো তাই পাইব। আল্লাহ কই তুমি জান্নাতি যখন হয়ে যাইবা আমি আল্লাহ ঘোষণা দিয়া দিছি রে, আমি আল্লাহ তুমি যা চাইবা আমি আল্লাহ তোমারে তাই দিয়া দিব। কোন সুবহানাল্লাহ। এবার আপনাদের কোম্পানিগণ এই চাঁদপুর এলাকার বাবাজিরা রে, যখন আপনারা জান্নাত চাইবেন আল্লাহ আপনাদেরকে জান্নাত দিব, বাড়ি চাইবেন বাড়ি দিব, গাড়ি চাইবেন গাড়ি দিব। আল্লাহ দুনিয়ায় তো আমার স্ত্রী ছিল, ও আল্লাহ জান্নাতে কি দিবেন? ওই জান্নাতে তোমাদেরকে হুরপরি দেওয়া হবে, যেই হুরপরিরা এত সুন্দর দুনিয়ার জমিনে যদি একটা বার নজর করতো রে, তাদের সুন্দরের জন্য দুনিয়াটা পুরে সরকার হয়ে যাইত। কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে শুধু জান্নাতি নয় রে, আমার আল্লাহ কয় আরো 2টা জিনিস আমি আল্লাহর পক্ষ থেকে দিব। ও আল্লাহ কি দিবা? আল্লাহ কয় লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ 8টা জান্নাতের পরেও আমি আল্লাহ তোমারে আরো 2টা জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। আরেকটু জবান খুলেন, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। আমার বাবাজিরা আল্লাহর যদি প্রশ্ন করেন আল্লাহ
তাইলে আমাদেরকে আরো দুইটা কোন জিনিস দিবেন? আল্লাহ কয় আমি আল্লাহ ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ আরো দুইটা জান্নাত দিব। তবে মনে রাখবা এই দুইটা জান্নাতের পরে আমি আল্লাহ তোমাদের জন্য আরেকটা স্পেশাল জিনিস দিব। আল্লাহ গো, ও আল্লাহ, আরো দুইটা কি দিবেন? আরেকটা স্পেশাল জিনিস কি দিবেন? আমার আল্লাহ কয় আমার মুসা নবী দেখতে পারে নাই, ঈসা নবী দেখতে পারে নাই, দুনিয়ার কোন নবী দেখতে পারে নাই, একমাত্র রহমাতুল লিল আলামিন নবী ব্যতীত। এ আমার বান্দারা রে, যখন তোমরা জান্নাতি হয়ে যাইবা, আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা উঠায়া দিমুরে, আমি আল্লাহরে তোমাদের আপন চোখ দিয়া দেখতে পারবা। বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহ চাই কি চাই না? নবী চাই কি চাই না? সোনার মদিনা বহু দূরে, বলেন সোনার মদিনা বহু, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা, আরে যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোন দুঃখ রইল না। কথা বলেন ঠিক কিনা? যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর জোরে মদিনায় আছে রে, বলেন অন্তর জোরে। আরে মদিনা মদিনা বলে জিকির করে রে, বলেন মদিনা মদিনা বলে। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আল্লাহু আকবার। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জোরে মদিনায় আছে রে, বলেন অন্তর জোরে। আরে মদিনা মদিনা বলে, মদিনা যেতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আমার বাবাজিরা মনে রাখবেন, মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমার নবীর একবার স্বপ্নে যুগে দেখলো, সে সত্য নবীকে দেখলো। ফাকাদ রাআল হাক্কা, সত্য নবীকে দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, ওই ব্যক্তি সত্য নবীকে দেখছে, কারণ শয়তান আমার নবীর সুরত ধরতে পারে না। বলেন আল্লাহু আকবার। আমরা মদিনা যেতে চাই কি চাই না? দুই হাত ধরে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। মদিনা যাইতে পারলাম না, মদিনা। কন্যা বাবা একটু মনটা খুইলা কন্যা, নবীরে তো স্বপ্নে একবার দেখলে আপনার কবরের আযাব বন্ধ, আপনার জাহান্নামের আযাব বন্ধ, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এতই দূরে রই, আমি অসহায় তাই এতই দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমার বাবাজিরা মনে রাখবেন, আল্লাহর নবী মেরাজে গেছেন, আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ আনছে? একটু কথা বলেন, কয় ওয়াক্ত নামাজ? বন্ধুরা রে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীর 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। ওই 50 ওয়াক্ত নামাজ 6 মাস এক টানা রোজা দিয়েছিল। কিন্তু আমার নবী কয়, আল্লাহ
আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না গো, আমার উম্মতেরা 6 মাস রোজা থাকতে পারবে না। আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ 1 মাস মাহে রমজান দিছে, আমরা খুশি না বেজার? আওয়াজ দেখুন, খুশি না বেজার? আমার বাবাজিরা গভীর মনোযোগ, আমার নবী যখন মেরাজে যাবেন, হযরতে জিবরাইল ছিলেন নবীর সফর সঙ্গী। হযরতে জিবরাইলকে আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি একটু জান্নাত দেখতে চাই, আমি একটু জাহান্নামটা দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, যেহেতু আমার বন্ধু নবী জান্নাতটা দেখতে চাইছে রে, জান্নাতের গেটটা একটু খুইলা দাও। জান্নাতের গেটটা খুইলা দিলেন মালিক ফেরেশতা। ভিতর থেকে যখন জান্নাতের গেটটা খুইলা দিছে, আমার নবী জান্নাতে ঢুকছে রে। দুইটা তাকা দেখে একদল মানুষ চতুর্দিক দিয়া বৈশা রইছে, মাঝখানে আঙ্গুর ফল তারা আরাম কইরা কইরা খাইতাছে। আল্লাহু আকবার। নবী আমার জিজ্ঞাসা করে, জিবরাইল, ও জিবরাইল গো, এই লোকগুলা কারা? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই লোকগুলা হলো তারা যারা সিলেটের জমিনে এই চাঁদপুর গাউসুল আজম জামে মসজিদের মাহফিলে বৈশা বৈশা আল্লাহর জিকির করছে। আমার আল্লাহ যাদের গুনাহগুলা মাফ কইরা দিছে রে, তাদেরকে আমার আল্লাহ মুত্তাকি বইলা দিছে। আমার আল্লাহ তাদের জন্য জান্নাতি ফল হিসাবে আঙ্গুর ফল রাইখা দিছে। কোন আল্লাহু আকবার। আমার বাবাজিরা গভীর মনোযোগ, মনে রাখবেন, আঙ্গুর ফল দিছে মজা না? মজা নেই? কথা বল না, মজা নেই? এই যে আঙ্গুর ফল দিছে, খাইতাছে, এটার একটা কারণ হচ্ছে আল্লাহ বলেন, লা তুশরিকু বিল্লাহ, তোমরা ইবাদত করো কিন্তু আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিও, আল্লাহর সাথে কাউরে শরীক করিও। আচ্ছা, আমরা আল্লাহরে কয়জন মানি? সবাই মনে জানি না। আমরা আল্লাহ কয়জন? জবান খুলে বলেন, কয়জন? আরো জোরে জবান খুলে। আল্লাহরে একজন মানছি। কয়জন? একজন। এখন আমাদের মধ্যে আবার অন্য ধর্মের যারা আছে, এরা কি একজন মানে না আরো মানে? আপনাদের এই আচ্ছা ঠিক আছে, আমার অচল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বাবা ও পারের নাইয়া। আমার বাবাজিরা গভীর মনোযোগ, একটু পরে আমি শান্তা বলতেছি, আরো বলবো, একটু গভীর মনোযোগ দেন। আর একটু সামনে গেলেন, যাইয়া দেখে জান্নাতে এত সুন্দর সুন্দর নিয়ামত তারা খাইতেছে। আমার নবী জিজ্ঞাসা করে, জিবরাইল, এই লোকগুলা কারা? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, যারা দুনিয়ার জমিনে তাদের মা বাবার খেদমত করছে, তাদেরকে আমার আল্লাহ জান্নাতে বড় বড় নিয়ামত দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু জান্নাতের কথা কইতাছে, একটু পরে জাহান্নামে ঢুকলে বুঝবেন কারা জাহান্নাম। আল্লাহ যে এইভাবে 7টা জাহান্নাম বানাইছে, এটার মধ্যে কি দিব না খালি রাখবো? কথা না, দিবনি দিবনি, এটার মধ্যে যে ঢুকাইবো, কাদেরকে ঢুকাইবো? জান্নাতে তো যারা ফল খাইতেছে, এরা কার খেদমত করছে? আল্লাহর পরে কার খেদমত করছে? মা বাবার। কার কথা না, মা বাবার খেদমত করছেন নি? দরকার আসেনি? কার কার মা কবর একটা হাত তুলেন দেখি। আরে একটা বার চিন্তা করে, মা যে কবরে গিয়া শুয়ে রইছে, এই শীতের মধ্যে আমরা লেপ কম্বল ছাড়া থাকতে পারি না। এই মারা যে কবরে কেমনে শুয়ে রইছে, আজকে মার লিগা দোয়া করার দরকার আছে না? কথা কয়, দরকার আছে না? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুস বানাইলি শোধ হবে না আমার, এমন দরদি ভাবে আর হবে না আমার মা। মা গো, ওই মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমার আল্লাহ কই আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো। মনে রাখবেন আমার মা বাবা আমার জন্য জান্নাত, আবার মা বাবা আমার জন্য জাহান্নাম। কারণ কি জানেননি? আমার আল্লাহ রাসূল বলেন মাহে রমজানে আমার নবী যখন মিম্বরে বৈশা মা বাবার কথা বলতেছে, হযরতে জিবরাইল আসছে, আসার পর একটা কথা বলছে, বলার সাথে সাথে আমার নবী আমিন বলছে। এ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী গো, আপনি কেন আমিন বললেন? আমার নবী চোখের পানি বালায়া বালায়া কান্দে আর ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা, তোমরা জানোনি জিবরাইল কি বলছে? আল্লাহর পক্ষ থেকে একটা কথা নিয়ে আসছে। কি কথা? তোমরা শুনিয়া লও। কি কথা? ওই আমার আল্লাহ জানায়া দিছে, যারা দুনিয়ার জমিনে মা বাবারে পাইছে, মা বাবার খেদমত কইরা জান্নাত কামাইতে পারছে না, তারা যেন ধ্বংস হয়ে যাক। আমি নবী আমিন বইলা দিলাম, মা বাবার খেদমত না করলে জাহান্নাম ছাড়া আর কোন উপায় আসেনি। আসেনি? তাই মা বাবা দরকার আছে না? দরকার আসেনি? মা গো তোমার মত লই না কেহ আমায় কাছে টানি, আচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, 10 মাস 10 দিন আমার মা গর্ভে ধারণ করে রাখছে। মা খাবারের প্লেটটা লইয়া যখন খাইতে গেলেন, আমরা ওই পেট থেকে যখন একটা লাথি মাইরা দিলাম, আমার মা খাবারটা রাইখা দিছে, ব্যথা সহ্য করতে পারে নাই। দুনিয়ার কাউরে বলে নাই, আল্লাহরে বলে নাই। ও আমার বাবাজিরা রে, এমন মা কার জানে রে? বন্ধকার কবরে আছে না নাই? আর জবান খুলে বলুন আছে না নাই? ওই মা বাবার খেদমত আমাদের দরকার আছে না নাই? কার আছেন? দুইটা হাত তোলেন, বলে হাত নামা। হুজুর আমার মা তো মইরা গেছে, আমার মা বাবা তো মইরা গেছে, তাহলে খেদমত কেমনে করব? আমার দায়িত্ব শেষ নয়। 1 নাম্বার দায়িত্ব হলো মা বাবা মারা গেলে জুমার দিন আপনি মা বাবার কবরে যায় বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এটা হচ্ছে 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব হচ্ছে আপনার মা বাবার যত আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো একটা সম্পর্ক রাখবেন। মা বাবা মইরা গেছে গেদিকে তাদের সাথে সম্পর্ক নাই, এমন করা যাবে? কথা বল না, এমন করা যাবে? তাহলে এই মাহফিলটা শেষ পর্যন্ত কেডা কেডা থাকবেন? একটা হাত তুলেন দেখুন, হাত তুলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ, হাত নামান। আমরা সবাই ওয়াদা করছি মাহফিল শেষ না হওয়া পর্যন্ত আমরা যাব। কথা কোনা যাব? আচ্ছা, এই মাহফিলটার জন্য, মাহফিলটা তো প্রত্যেক বছর হয় বাবা, হয়নি? প্রত্যেক বছর যে মাহফিলটা হয় বাবা, মাহফিলে একটা খরচ আছে না? কথা আসেনি? তাহলে আমি কয়েকটা মায়ের পাগল দেখবো যে মা বাবার জন্য কান্দে। আরে জুন্নুন মিস্ত্রি মায়ের কান্দে কইরা 61 বার হজ করছে, কইরা সেজদায় গিয়া কইছে আল্লাহ আমি আমার মারে নিয়ে 61 বার হজ করছি, আল্লাহ তুমি শুধু বইলা দাও আমার মায়ের ঋণ শুধু হইছেনি। আল্লাহ কয় 1 কোটি বার যদি হজ করো তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শেষ হবে। ওই মায়ের সন্তান আমরা। তাহলে মায়ের পাগল কে আছে? এই কালেকশন টাকাটা জানতে খাতা আছে? কই পিছন দিয়ে থাকলে হইব, সামনেও বাবা
সামনে মাইকটা মাশাআল্লাহ আমার ভাইজান আজকে দিছে সাউন্ডটা সুন্দর ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করুক না আমি আপনাদের মন থেকে একটা আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে আইছি মন থেকে একটা দোয়া থাকবে আজকে আল্লাহ যেন আমাদের মনের আশা কবুল করে যাদের অভাব অনটন আছে অভাব অনটন দূর করে ঋণগ্রস্ত যারা আছে ঋণগুলা দিয়ে দেয় আল্লাহ যেন যারা অসুস্থ আল্লাহ যেন সুস্থতা দান করে বলেন আমিন এই সর্বপ্রথম একটা মানুষ কইবেন যে হুজুর আমি মায়ের পাগল আমার মা যদি বেঁচে থাকতো আমি অনেক টাকা মায়ের জন্য খরচ করতাম যে হুজুর আমি একটা মানুষ কোন যে হুজুর মায়ের জন্য আমি 10,000 টাকা দেব একজন মানুষটা মন থেকে বলবে যে হুজুর যে একজন মানুষ আমি আমার মার জন্য 10,000 টাকা এখন না আগামী বছরে মাহফিলের জন্য দেব নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নাম কি